শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের পিছনের দিকে উল্টে যায় একাধিক বগি। মৃত ও আহতের সংখ্যা বহু। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে। ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। এই দুর্ঘটনায় নিজের এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় স্তম্ভিত তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। রেল দুর্ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এনডিআরএফ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কার্য শুরু করেছেন বলে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী। ফাঁসি দেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধারে বাসের ব্যবস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে 10টি সরকারি বাস পাঠানো হয়েছে। শিলিগুড়ি কলকাতা রুটের আরও কয়েকটি বাসকে কাজে লাগানো হয়। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। বেড়ে চলেছে মৃতের সংখ্যা, আহত হয়েছে বহু যাত্রী। রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমের গাফিলতির কারণে দুর্ঘটনা। রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক কামরা। নিউ জলপাইগুড়ি ও শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। একই সঙ্গে শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মালগাড়ির উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার একাধিক বগি। কাটার দিয়ে বগি কেটে বের করা হয় একাধিক মৃতদেহ। রেলের তরফ থেকে খোলা হয়েছে একাধিক হেল্পলাইন নাম্বার। উত্তর পূর্ব ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে যোগাযোগ। লোকসভা নির্বাচনের পর্ব মিটতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী আবাস যোজনার প্রকল্পের বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকার আরো 50,000 মানুষকে নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসছে। ইতিমধ্যেই তাদের নাম পোর্টালে তোলার কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের সব সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য 1% সংরক্ষণ চালু করতে মুখ্য সচিবকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক পদে মৃণাল বারিক নামে এক চাকরি প্রার্থীর মামলায় সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। ভয়াবহ রেল দুর্ঘটনা। পশ্চিমবঙ্গে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজ বাড়িতে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অসংখ্য প্রাণহানির ঘটনা। রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। বারংবার উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। জঙ্গিদের বারবারন্ত ঘুম ছুটিয়েছে কেন্দ্রীয় সরকারের। এই পরিস্থিতিতে ভূস্বর্গে সন্ত্রাস বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিতে লড়াইয়ে খতম হলো এক জঙ্গি। ফের নিরাপত্তা বাহিনীর হাতে বড় সাফল্য। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা বাহিনী এবং নকশালবাদীদের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে নিহত 4 নকশাল। নকশালদের কাছ থেকে প্রচুর পরিমাণে উদ্ধার হয়েছে অস্ত্র এবং বিস্ফোরক। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উত্তরপ্রদেশে। হঠাৎ করেই সিনেমা হলে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা প্রেক্ষাগৃহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি প্রেক্ষাগৃহে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ব্যাংকে চাকরির লোভ দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সামিল জেলার ঘটনা। অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর আলাপ ইনস্টাগ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঈদে অনুরাগীদের নিরাশ করলেন না কিং খান এবং ভাইজান। বলিউডের বাদশাহ মান্নাতের ছাদে হাজির হয়ে চুম্বন ছুড়ে দিলেন অনুরাগীদের উদ্দেশ্যে। এদিনেই বান্দ্রায় সালমানের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রয়েছে তার ব্যালকনি থেকে অনুরাগীদের সামনে ধরা দেন বলিউডের ভাইজান। হঠাৎ করে বুকে অস্বস্তি, যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্ধ্যা রায়কে। অসুস্থতার জেরে তিনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না বলে জানিয়েছেন। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন বলে জানা গেছে।
সোমবার নেপালের বিপক্ষে 21 রানে জিতে সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এখন তার খাতা 6 অঙ্কে পৌঁছেছে। একই সঙ্গে তাদের নেট রান রেটও নেদারল্যান্ডসের চেয়ে ভালো হয়েছে। ফুটবলের দুনিয়ায় ব্রাজিল আর আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার কথা তো সবাই জানে। মাঠে নেমে একে অপরকে হারাতে মরিয়া থাকে দুই দলই। মাঠের বাইরেও উত্তাপ কমে না, কিন্তু এবার ব্রাজিল তারকা রাফিনহার মুখে শোনা গেল আর্জেন্টিনার প্রশংসা। সৌজন্যে কিলিয়ান এমবাপের বিতর্কিত মন্তব্য।